যে সকল বিশ্ববিদ্যালয় কলেজে একযুগে একটি কর্মসূচি দেখতে যায় দিনের আলোতে। যে সকল মুনাফেক সংগঠন হিসাবে পরিচিত ইসলামী ছাত্র শিবির আজকে এ ধরনের শক্তি এখন পর্যন্ত তারা কোনোদিন অর্জন করেনি। সেজন্য গতকাল সারা ঢাকা শহর থেকে চট্টগ্রাম থেকেও নিয়ে এসে একটি মিছিল করেছে। আমরা দেখতে চাই দিনের দুপুরে প্রকাশ্যে ছাত্র দলের হাজার হাজার কর্মসূচি আমরা পালন করি। সে ধরনের একটি কর্মসূচি দেখতে চাই যে সকল বিশ্ববিদ্যালয় কলেজে একযুগে একটি কর্মসূচি দেখতে চাই দিনের আলোতে। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ একটি বিষয় অবতারণা করে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের সম্মানিত অগ্রজ যারা ছিলেন তারা বক্তব্য বলেছেন যে এই বুয়েটের কতিপয় গুপ্ত সংগঠনের নেতাকর্মী কতিপয় তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সংযোগ নেই এবং সাধারণ শিক্ষার্থীদের এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা বিশ্বাস করে না। তাদের গুটি কয়েক লোকজন মিটফুন্ডের একটি ঘটনায় তত্ত্বাবধায়ক সরকার বর্তমান নির্দলীয় সরকারের কোনো বিচার দাবি না করে, তাদের গাফিলতির কোনো বিচার দাবি না করে, তাদের পদত্যাগের কিংবা তাদের ব্যর্থতার কোনো বিষয় স্পষ্ট না করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে নোংরা স্লোগান দেওয়ার দৃশ্যতা দেখিয়েছে। আমরা নম্রভাবে আপনাদের অনুরোধ জানাচ্ছি, এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানাচ্ছি, আজকে যে ভাষায় এই জাতীয় নেতৃবৃন্দ কত সাবলীল ভাষায় কত ভদ্র ভাষায় জবাব দিয়েছে একটু দেখে শিখার অনুরোধ জানাচ্ছি। কিন্তু আমরা যারা রয়েছি, যারা রানিং ছাত্র দলের নেতাকর্মী, আমরা কিন্তু বেশি দিন সহ্য করব না। যদি সহ্যের সীমা সেরে যায়, তার যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন ছাত্রদল সেই ভাষায় জবাব দিবে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আবারও এত কিছুর পরও জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের রাজপথের নয় শুধুমাত্র ব্যানারের নেতৃত্ব যারা দিয়েছে তাদেরকে আবার আহ্বান জানাচ্ছি, আসুন সকল ছাত্র সংগঠন মিলে আমরা একটি বৃহৎ ঐক্য গড়ে তুলি এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে ঐক্য, যে চেতনার রয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি, তাদের প্রতি সামান্য দায়িত্ববোধ থাকলেও আসুন আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে আগামীর সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে একত্রিত হই এবং সুন্দর রাজনৈতিক উপহার দিয়ে সেই আশাবাদ, সেই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।